একটি অভিযানে ৩ ট্রাক চালকের জেল, আর এরপরই উত্তাল কুষ্টিয়া। মহাসড়কের ট্রাকের সারি, থেমে গেল ৩টি জেলার যান চলাচল। কেন এত ক্ষোভ? কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর শুরু হয়েছে তীব্র উত্তেজনা। সোমবার সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানে ৩ জন বালুবাহী ট্রাক চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা হয় 2টি বালুবাহী ট্রাক। এই ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর 2টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ট্রাক শ্রমিকরা। অবরোধের ফলে কুষ্টিয়া পাবনা, কুষ্টিয়া মেহেরপুর এবং কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, পরিবহন চালক এবং জরুরি কাজে বের হওয়া মানুষ। বিক্ষোভকারীদের দাবি, দণ্ডপ্রাপ্ত চালকদের দ্রুত মুক্তি দিতে হবে, জব্দ করা ট্রাক ফেরত দিতে হবে এবং শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রশ্ন উঠেছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার হবে নাকি শ্রমিকদের আন্দোলন নতুন মোড় নেবে? এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামত কি? প্রশাসনের অভিযান কি যথাযথ ছিল নাকি শ্রমিকদের দাবিরও যৌক্তিকতা রয়েছে? ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।